বন্ধুরা, আজও আবার আমি এসে পড়েছি আপনাদের মধ্যে প্রীতি অ্যান্ড শান্তনুস কিচেনে। আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাতে যাচ্ছি ডিম কারি। তো আপনারা দেখতে থাকুন আমি ডিম কারিটা কিভাবে বানাই। আমি এখন জল গরমে দিয়ে ডিমগুলি সিদ্ধ করে নেব। দেখুন, কড়াইটা বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলোকে একটু নুন দেবো যাতে না ফেটে যায়, সেজন্য একটু নুন দিয়ে ডিমগুলোকে আমি গরম দিয়ে দেবো, সেদ্ধ দিয়ে দেবো। দেখুন, একটু নুন দিয়ে দিলাম যাতে ডিমগুলো সেদ্ধ হয়ে যায়। 6টা ডিম নিয়েছি আর ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে আমি আর একটু জল দিয়ে দেব, গ্যাসটার ফ্লেমটাও একটু বাড়িয়ে দেব, ডিমটা সেদ্ধ হয়ে যাক। এখন একটু ঢেকে দেবো। এখন ঢেকে দিলাম, ডিমটা সেদ্ধ হয়ে যাক, আঁচটাও বাড়িয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে গ্যাসটা এখন আমি একটু নিভিয়ে রাখি, ডিমগুলোকে পরিষ্কার করে নেব। যে 6টা ডিম হয়েছে, আমি এখন ডিমগুলোকে পরিষ্কার করে নিই। বন্ধুরা, ডিমগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব একটু। যে কড়াইটা গরমে এসছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে তেলটা দিয়ে দিলাম, আমি এই ডিমগুলোকে ভেজে উঠাবো। আঁচটা একটু কমিয়ে দেব। আঁচটা একটু কমিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিলাম, এখন একটু নুন দিয়ে দিব। তো আমি এইভাবে একটু, এই দেখুন হয়ে গেছে, এগুলো হলুদ লাগানো হয়ে গেছে, এইভাবে হাত দিয়ে দিয়ে দিয়েছি। এখন দেখুন আমি একটু ভেজে নিচ্ছি। এই যে আঁচটা একটু কমিয়ে দেবেন। এই যে সবকটাই ছেড়ে দিই। আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমি ভেজে নিয়েছি। দেখেছেন কেমন হয়েছে? লাল লাল করে ভেজে নিলাম। আমি প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ। এই যে এটাকে আমি একটু কালার ধরে আসছে পেঁয়াজের, তারপরে আমি শিমলা মির্চটাও দিয়ে দেবো আর টমেটো কাটাটাও দিয়ে দেবো। এই যে ক্যাপসিকাম পিসটাও দিয়ে দিলাম, টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এখন আমি সাঁতলিয়ে নেব। দেখুন, আঁচটা একটু বাড়িয়ে দিলাম, সাঁতলানো হচ্ছে। ভালো করে সাঁতলিয়ে নেব। এখন আমি এখানে একটু করে হলুদ দেব, তারপরে দেব আমি এই যে রসুন বাটাটা বেটে রেখেছি, এই যে রসুন বাটাটা দিয়ে দিলাম।
আমি দেব 1 চামচ জিরে গুঁড়ো। 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। এক চামচ ধনে গুঁড়ো। 1 চামচ লঙ্কা গুঁড়ো। আর নুন আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি 1 চামচ দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করি, লেগে যাতে না যায় সেই জন্য কি করব, একটু একটু করে জল দিয়ে আমি পাতলাবো। দেখুন এই যে বন্ধুরা, দেখুন আমার সাতলানো হয়ে গেছে। এখন আমি গোলের জন্য জলটা দিয়ে দিলাম। ঠিক আছে, আর এই যে পলা করে রাখা কাঁচা লঙ্কাগুলো, এই যে কাঁচা লঙ্কাগুলো এখানে দিয়ে দিলাম। দেখুন এই যে, এখন আমি নামিয়ে দেবো ডিমগুলো দিয়ে। তার আগে দেখুন এই যে গরম মশলাটা দিলাম। গরম মশলাটাও দিয়ে দিলাম। দেখুন এখন আমি ডিমগুলোকে ছেড়ে দেব। এই যে দেখুন দেখেছেন, এইভাবে নাড়াচাড়া দিলে মশলাগুলো ভিতরে গেল। এখন আপনি একটু নেড়ে দেন। এই যে নেড়ে চেড়ে দেন, হয়ে গেল ডিম কারি। এখন আমি আজকের মতো এখানে আমার রেসিপিটা ফিনিশ হয়ে গেল। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখেছেন তো বন্ধুরা, দেখলেন আমার ডিম কারিটা কেমন করে বানিয়েছি, দেখেছেন তো? তো আপনারা এইভাবে ট্রাই করবেন বাড়িতে বানানোর জন্য। আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। বন্ধুরা, দেখলেন আমার ডিম কারি রেসিপিটা। আপনারা ওইভাবে বাড়িতে বানানোর চেষ্টা করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড লাইক করবেন। আর সাবস্ক্রাইব করলে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে যাবে। আর আমি ডেইলি কি রেসিপি দিচ্ছি তা অবশ্যই আপনারা সবাই আগে পাবেন। আর আপনারা দেখতে সুবিধা হবে, দেখতে থাকুন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।